আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 154তম দিন। রোগীলিপিকরণ সহজ অনলাইনে রোগস কর্মশালার 154তম ক্লাস। অডিয়েন্স, গতকাল বলেছিলাম যে 154তম ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে পুরুষের ধ্বজভঙ্গ রোগ নিয়ে আলোচনা করব। যৌন দুর্বলতা নিয়ে আজকে আলোচনা করার কথা। এর মধ্যে আজকে আবার সাথে ঘোষণা দিয়েছে আমার আইডিতে, যৌন দুর্বলতার অনেক কাজ। পুরুষের যৌন জীবনের অনেকগুলি পর্ব হয়, তার মধ্যে আজকে যেটি আলোচনা করার চেষ্টা করব, রোগীর মনের আগ্রহ আছে কিন্তু উত্তেজনা হয় না। আপনারা আগে একটু বের করে দেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু বের করে দেন। রোগীর যৌন আগ্রহ আছে কিন্তু উত্তেজিত হচ্ছে, লিঙ্গে উত্তেজনা আসে না কিংবা লিঙ্গ শক্ত হয় না। একটু বের করে দেন। মন চায়, সেক্সুয়াল প্যাশন, মনের আগ্রহ আছে, যৌন আকাঙ্ক্ষা আছে, যৌন ইচ্ছা আছে, কিন্তু লিঙ্গ ইরেক্ট হয় না, লিঙ্গ শক্ত হয় না, লিঙ্গ উচ্ছ্বাস হয় না। মনের আগ্রহ আছে কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না। পৃষ্ঠা নাম্বার কত? একটু বের করে দেন তাড়াতাড়ি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিয়েন্স, একটু দ্রুত বের করে দেন। আজকে আমি আমার আইডিতে লিখেছি পুরুষের যৌন জীবন অনেকগুলি পর্ব আছে, অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব ধাপে ধাপে। তো আজকে যেটি করতে চাই সেটি হচ্ছে পুরুষের যৌন জীবনের ক্ষেত্রে যারা যৌন সমস্যায় ভোগেন তাদের একটি প্রধান সমস্যা হচ্ছে মনের আগ্রহ আছে, মন চাচ্ছে সেক্স করতে, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না, লিঙ্গ শক্ত হয় না। এটা একটা বড় সমস্যা। অডিয়েন্স, মন চায়, উত্তেজনা হয় না, মন চাচ্ছে সেক্স করতে কিন্তু উত্তেজিত হচ্ছে না। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রোগী যদি যৌন দুর্বলতা, রোগী যদি এসে বলে আমার যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে আমরা রোগীর সাথে রোগীলিপি করার ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে পারি? আপনাদের অনেকে অথবা আপনাদের সকলে জানা আছে, অনেকেরই জানেন যে কোনো পুরুষ যদি এসে বলে, পুরুষ রোগী যে যৌন দুর্বলতা, যদি বলে আমার যৌন দুর্বলতা, সেই সময় রোগীলিপি করতে যে যে প্রশ্নগুলি করতে হয় সেই প্রশ্নগুলি আপনারা অনেকে জানেন। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, কোন রোগী যদি এসে বলে আমার যৌন দুর্বলতা, তাহলে সেই রোগীকে আপনি প্রথম কি প্রশ্নটা করবেন, কি দিয়ে শুরু করবেন? আপনাদের জানা আছে কিনা একটু লিখে জানান। 694 95 লিখছেন এক একজন, একটা 95 তো না, আপনারা 695 94 বছর সম্ভবত ধ্বজভঙ্গের কথা লিখছেন। একটু দেখে আসি। ধ্বজভঙ্গটা আছে, হ্যাঁ 96তে, 696তে ধ্বজভঙ্গ আছে। ইরেকশন ওয়ান্টিং, ইম্পর্টেন্সি দেওয়া আছে ব্রেকেটে, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, মানে ধ্বজভঙ্গ ইম্পর্টেন্সি, ইরেকশনের মধ্যে দেওয়া আছে ইম্পর্টেন্সি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করেছি সেটা হচ্ছে
রোগীর মনের আগ্রহ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, কাম ইচ্ছা আছে, কাম ভাব আছে, মন চাচ্ছে সেক্স করতে, কিন্তু উত্তেজিত হচ্ছে না। সেক্সুয়াল প্যাশন, ইরেকশন উইদাউট। মনের আগ্রহ আছে, মন চাচ্ছে, কাম ভাব আছে, পরিবেশ আছে, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হচ্ছে না। আজকে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে জানতে হবে, আপনি রোগী লিপি করার ক্ষেত্রে যদি কোনো রোগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার যৌন দুর্বলতা, রোগী আপনাকে এই কথা বলবে না তার এই যে সেক্সুয়াল প্যাশন, ইরেকশন উইদাউট, এই কথা রোগী এটার মাধ্যমে এই কথা ধরে যে ওষুধ দেওয়া যায় এটা রোগী জানে না। রোগী জানে তার যৌন দুর্বলতা। অনেক রোগীরা একটা সোজা রোগের নাম মুখস্থ করে আসে যে আমার ধ্বজভঙ্গ কিংবা আমার যৌন দুর্বলতা। যৌন দুর্বলতা যদি রোগী এসে বলে, তাহলে আপনি প্রথম কি প্রশ্ন দিয়ে শুরু করবেন? কি জিজ্ঞাসা করবেন রোগীকে? যদি বলে রোগী যদি বলে আপনাকে যে আমার যৌন দুর্বলতা, তাহলে আপনি সেই ক্ষেত্রে রোগীলিপি করার ক্ষেত্রে প্রথম কি প্রশ্ন করবেন? একটু লিখে জানান তো, কে কে জানেন একটু লিখে জানান। যদি রোগী বলে আমার যৌন দুর্বলতা, আপনি কি প্রশ্ন করবেন? প্রথম প্রশ্নে আপনার কি হবে? মনের ইচ্ছা আছে কিনা, এক নাম্বার। আর কি, কতদিন পর সঙ্গম করেন, তারপর কি, তারপর জলদি লিখেন। রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। যৌন দুর্বলতা রোগী আপনার চেম্বারে শুধু যে বিবাহিত আসবে এরকম নয়, কিংবা শুধু অবিবাহিতরা আসবে এমনটাও নয়। বিবাহিত যারা তারাও আসতে পারে, অবিবাহিত যারা তারাও আসতে পারে, অথবা স্ত্রী মরে গেছে কিংবা চলে গেছে তারাও আসতে পারে। আপনি যদি রোগী বিবাহিত হয়, বিবাহিত হলে আপনি প্রশ্ন শুরু করতে হবে একভাবে, আর অবিবাহিত হলে শুরু করতে হবে আরেকভাবে। যদি বিবাহিত হয়, আপনি এবার জানতে চান কতদিন পর সঙ্গম করেন, এক নাম্বার প্রশ্ন। যদি রোগী বিবাহিত হয়, আপনি একটু খেয়াল করেন, আপনারা আমি যখন বলবো তখন আপনারা আমাকে রিপ্লাই দিতে হবে। যদি রোগী বিবাহিত হয়, আপনার প্রথম প্রশ্ন হবে কতদিন পর সঙ্গম করেন। দুই নম্বর প্রশ্ন, এক রাত্রিতে বা 24 ঘন্টায় আপনি কয়বার সঙ্গম করতে পারেন? যদি একাধিকবার হয়, সেক্ষেত্রে একবারের পরে আরেকবার মাঝখানে কতক্ষণ গ্যাপ থাকে? পাশাপাশি জেনে নেন তাদের এই সঙ্গমের স্থায়িত্ব কাল কত। অনেকে আছে একবার সঙ্গম করার পরে আরেকবার চাচ্ছে, মনের আগ্রহ হচ্ছে, কিন্তু ইরেক্ট হচ্ছে না। এই ইরেক্ট না হওয়ার পেছনে অনেকগুলি পর্ব থাকে, ধাপ থাকে। কারো ক্ষেত্রে একদম একেবারেই ইরেক্ট হচ্ছে না, অনেক দিন থেকে একেবারেই উত্তেজনা হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে যখন প্রয়োজন নেই তখন উত্তেজনা হচ্ছে, যখন মন চাচ্ছে, পরিবেশ আছে, তখন উত্তেজনা হচ্ছে না। কিংবা উত্তেজনা হচ্ছে, সব যখন কাজ করতে যাবে তখন ইরেক্ট হচ্ছে না। মন চাচ্ছে, উত্তেজনা হচ্ছে না। এটার অনেকগুলি পর্ব আপনি দেখতে পাবেন রোগীর মধ্যে। যৌন দুর্বলতা রোগী যখন বলবে, যদি রোগী বিবাহিত হয়, আপনাকে জেনে নিতে হবে কতদিন পর সঙ্গম করা হয়। তারপর জেনে নিতে হবে যদি যে কয়দিন সঙ্গম হয়, এক রাত্রিতে কতবার, কতদিন পর কতবার, এবং সঙ্গমের স্থায়িত্ব কাল কত। এই স্থায়িত্ব কাল কিংবা কতদিন পর কতবার, একবারের পরে আরেকবার, প্রথমবারের পরে দ্বিতীয়বার,
কতক্ষণ গ্যাপে দ্বিতীয়বার হয়, প্রথমবার কতক্ষণ স্থায়ী হয়, দ্বিতীয়বার স্থায়িত্ব কত, তৃতীয়বার স্থায়িত্ব কত, প্রত্যেকটা আপনাকে আলাদা করে জেনে নিতে হবে। আগে জেনে পরে আপনি রোগীর ওষুধ বাছাই করেন, আগে জেনে নেন। যদি রোগী অবিবাহিত হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি রোগী অবিবাহিত হয়, এবার আপনি তাকে প্রশ্ন করেন যে আপনার যে যৌন দুর্বলতা আপনি বলছেন, আপনি কি করে বুঝতে পারলেন? আপনি কখনো সঙ্গম করেছেন? যদি রোগী আপনাকে জবাব দেয় যে আমি সঙ্গম করি নাই, তাহলে প্রশ্ন হবে একরকম। আর যদি বলে সঙ্গম করেছি কিন্তু সেখানে স্থায়িত্বকাল ভালো পাই নাই, কিংবা সঙ্গম করতে পারি নাই, সঙ্গম করতে যে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, যদি এমনটা বলে তাকে আপনি একটু বোঝাতে পারেন যে আপনি তো যেখানে সঙ্গম করতে গিয়েছেন তিনি আপনার স্ত্রী নন, বৈধ স্ত্রী নন, কিন্তু আপনি সেখানে একটু আপনার মধ্যে ভয় থাকাটা স্বাভাবিক, সেখানে স্থায়িত্বকাল কিংবা উত্তেজনা না হওয়াটাই স্বাভাবিক। রোগীদের সহ অবস্থান জেনে নিতে হবে। যৌন দুর্বলতার রোগীদের ক্ষেত্রে আপনাকে সহ অবস্থান জেনে নিতে হবে। যৌন রোগীর ক্ষেত্রে কি কি জানতে হবে এটা আমরা ধারাবাহিকভাবে জানতে থাকবো। যেহেতু আজকে কথা দিয়েছি, মনের আগ্রহ আছে কিন্তু লিঙ্গ উচ্চাস হচ্ছে না, এমন রোগীদের যে ওষুধগুলি, এই ওষুধগুলি আজকে আমরা কাজ করব। ওষুধ বাছাই করতে হবে, এই কাজটি আগে করে নিচ্ছি। আপনারা আমাকে একটু একটা সংজ্ঞা দেন, সংখ্যাগুলো বলেন। মনের আগ্রহ আছে কিন্তু লিঙ্গ উচ্চাস হচ্ছে না, ওষুধ কয়টি একটু লিখে জানান। আমরা এটা নিয়ে কাজ করবো এখন। একটু বলেন, লিঙ্গ উচ্ছ্বাস হচ্ছে না কিন্তু মনের আগ্রহ আছে, ওষুধ কয়টি একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি প্রত্যেকেই লিখেন। যৌন ওষুধ কিভাবে বের করতে হয় আজকে দেখিয়ে দেব, আসেন তাড়াতাড়ি। কয়টি? 85টি, 45টি, 45। 4টা লিখছেন ফার্স্ট গ্রেডে, 4টার দিন শেষ, এখন আর 4টা না 45টা দিতে হবে। মন চায়, লিঙ্গ শক্ত হয় না, উত্তেজনা আসে না, পেনিস শক্ত হয় না, ওষুধের সংখ্যা কয়টি? ফার্স্ট গ্রেড চাই না, আর ফার্স্ট গ্রেড দেবো না, সব দেব, সব ব্যবহার করবো ইনশাআল্লাহ। সব মিলে কয়টি? 45টি। শিওর আপনারা? 44টি। ভালো করে করেন। 44 না 45? এই ভালো করে করেন, তাড়াতাড়ি। অডিয়েন্স 44টি ওষুধ আছে, মন চায় লিঙ্গ উচ্ছ্বাস হয় না। এখানে 1 নাম্বার ওষুধটির নাম কি একটু লিখেন তো আপনারা সবাই, একটু লিখেন 1 নাম্বার ওষুধটির নাম কি? 1 নাম্বার ওষুধটির নাম কি? এই 44টি ওষুধ থেকে ক্যালারিয়াম, কোনিয়াম, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, এই ওষুধগুলি নিত্যদিন আমরা ব্যবহার করে থাকি। সকলে ব্যবহার করে, প্রায় ব্যবহার করে থাকি। যৌন দুর্বলতার ক্ষেত্রে মনের আগ্রহ আছে, উত্তেজনা হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা এই 4টি ওষুধ প্রায় ব্যবহার করে থাকি। কিন্তু উচিত ছিল এই যে 44টি ওষুধের মধ্যে মনের আগ্রহ আছে
কাম ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না, যে 44টি, এই 44টি ওষুধ ব্যবহারের নাম হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে আপনারা এই মুহূর্তে 1 নম্বর যে ওষুধটি আছে অ্যাগারিকাস মাস, এই অ্যাগারিকাসের যৌন লক্ষণ কি হবে একটু লিখে আমাকে দেন। অ্যাগারিকাস মাস্কের লিঙ্গ উচ্ছ্বাস কখন হবে, কিংবা লিঙ্গ উচ্ছ্বাসের অভাব কখন, তার কাম ভাব কেমন, তার বীর্যপাত কেমন হয়, তার সঙ্গমের আগ্রহ কেমন, লিঙ্গের আকৃতি কেমন, অ্যাগারিকাস মাস্কের কি কি কারণে তার যৌন দুর্বলতা হয়, এই কথাগুলো একটু আমাকে লিখে দেন। অ্যাগারিকাস মাস যে পারেন লিখেন, যে পারেন লিখে দেন। অ্যাগারিকাস মাস যৌন দুর্বলতার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কিছু লক্ষণ লিখে আমাকে দেন। কে পারেন লিখেন। যৌন দুর্বলতা অ্যাগারিকাস মাস। আমি আপনাদেরকে অ্যাগারিকাস মাস একটু স্মরণ করে দিচ্ছি। অঙ্গ প্রত্যঙ্গে নর্তন, স্পন্দন বা আক্ষেপ, মেরুদণ্ডে স্পর্শকাতরতা, আড়াআড়িভাবে রোগাক্রমণ, দেহ ঠান্ডা বা গরম, সূচিবৃদ্ধবোধ অনুভূতি, স্ত্রী সহবাসে সমুদয় রোগের বৃদ্ধি, এর নাম হচ্ছে অ্যাগারিকাস মাস্কুলিয়াস। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি রেপার্টরি খুঁজলেন, রেপার্টরি খুলে আপনি দেখতে পেলেন 44টি ঔষধ, সেখান থেকে আপনি কেন লাইকোপোডিয়াম দিবেন? রোগীর লক্ষণ যদি অ্যাগারিকাস মাস হয়ে থাকে আপনি কেন লাইকোপোডিয়াম দিবেন? রোগীর লক্ষণ যদি হয়ে থাকে অ্যাগারিকাস মাস, আপনি কেন কোনিয়াম দিবেন? রোগীর লক্ষণ যদি হয়ে থাকে অ্যাগারিকাস মাস, আপনি কেন ক্যালাডিয়াম দিবেন? আপনি কেন গ্রাফাইটিস দিবেন? যাদের হাতে ব্যবস্থা আছে এই মুহূর্তে লিখার মতো অবস্থা আছে, আপনারা অ্যাগারিকাস মাস্কের যৌন লক্ষণগুলি, যৌন রোগীর লক্ষণ একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। কোনো রিপ্লাই নাই, কোনো রিপ্লাই নাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের কারো কাছে কোনো জবাব নেই, একদম কোনো জবাব নেই। যদি জবাব থাকতো আপনি এখন লিখতে পারতেন। আমি বলছি, আপনারা শুনেন। অ্যাগারিকাস মাস, তার লিঙ্গ উচ্ছ্বাস হয় সকালবেলা, রাতে বেলা, দীর্ঘস্থায়ী, অনেক লম্বা সময় তার লিঙ্গ উচ্ছ্বাস থাকে, বারবার লিঙ্গ উচ্ছ্বাস, এর নামও অ্যাগারিকাস মাস। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, সেকেন্ড গ্রেডে আছে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব সন্ধ্যাকালে ও রাতে, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব সন্ধ্যাকালে ও রাতে। কাম প্রবৃত্তি একদম হ্রাসপ্রাপ্ত হয়ে যায়, কখনো কখনো বর্ধিত হয়, বর্ধিত হয় সকালবেলা। লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত হয়, এর নামও অ্যাগারিকাস মাস। অত্যাধিক কাম প্রবৃত্তি, নিদ্রার পরে কাম প্রবৃত্তি। অ্যাগারিকাস মাস্কের বীর্যপাত অসম্পূর্ণ বীর্যপাত। সঙ্গম, সঙ্গমে অনিচ্ছা, আনন্দের অভাব, এর নাম অ্যাগারিকাস মাস। লিঙ্গ খাটো, কারণ হচ্ছে গনোরিয়া, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব। ঘন ঘন প্রস্রাব দীর্ঘদিন যদি চলতে থাকে, দীর্ঘদিন স্বপ্নদোষ হইতে থাকে, গনোরিয়া চাপা থাকে, তাদের ক্ষেত্রে অ্যাগারিকাস মাস। একক লক্ষণ, কাম
প্রবৃত্তি নিদ্রার পরে, কাম প্রবৃত্তি নিদ্রার পরে, একক লক্ষণ কাম প্রবৃত্তি নিদ্রার পরে। অডিয়েন্স, রোগীর মধ্যে যদি অঙ্গ প্রত্যঙ্গে নর্তন, স্পন্দন ও আক্ষেপ, মেরুদণ্ডে স্পর্শকাতরতা, আড়াআড়ি ভাবে রোগাক্রমণ, দেহ ঠান্ডা বা গরম সূচিবিদ্যমান অনুভূতি, স্ত্রী সহবাসের পর সমুদয় লক্ষণে বৃদ্ধি হয়, এই কথা যদি রোগীর কাছ থেকে এগুলি পাওয়ার পরও আমরা কেন লাইকোপোডিয়াম দিচ্ছি, কেন গ্রাফাইট দিচ্ছি, কেন পুনিয়াম দিচ্ছি, কেন গ্যালারিয়াম দিচ্ছি, আপনাদের কাছে কোনো জবাব আছে কি? রোগীর মধ্যে লক্ষণ পাওয়া যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে নর্তন, স্পন্দন ও আক্ষেপ, মেরুদণ্ডে স্পর্শকাতরতা, আড়াআড়ি ভাবে রোগাক্রমণ, দেহ ঠান্ডা কিংবা গরম সাথে সূচিবিদ্যমান যন্ত্রণা, সকল লক্ষণ সঙ্গমের পর বৃদ্ধি পায়। এই কথাগুলি রোগীর মধ্যে পাওয়া যাওয়ার পরেও আমরা কেন লাইকোপোডিয়াম দিচ্ছি, কেন গ্রাফাইট দিচ্ছি, কেন পুনিয়াম, কেন গ্যালারিয়াম দিচ্ছি? শুধু দেওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই, অ্যাগারিকাস মাস্কের যৌন লক্ষণ আমাদের কাছে কারো কাছে নেই। যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা কখনো অ্যাগারিকাসের সব লক্ষণ পাওয়ার পরেও আমরা কখনোই এইভাবে ঢালাও ভাবে কোনিয়াম, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, গ্যালারিয়াম ব্যবহার করতাম না। এবার বলবেন যে এই রোগীর ডাটার সাথে আরেকটু ক্লিয়ার করতে যাবেন তো? ঠিক আছে, করেন। আপনি এবার যদি জানতে চান রোগীলিপি করার পরে রোগীর যে ডাটা সংগ্রহ করেছেন, আপনি যে রোগীর ডাটা সংগ্রহ করেছেন তার মধ্যে যদি রোগীর মনের লক্ষণ এরকম হয়, লোভী, অসন্তুষ্ট, বোকার ন্যায় ব্যবহার, দীর্ঘ নিঃশ্বাস ফেলে গান করে, বিরক্তির সহিত গান করে, এমন যদি হয়, বাচালতা, অসংলগ্ন কথা বলা, ভুলে যাওয়া, কথা বলার সময় শব্দগুলি ভুলে যাওয়া, কথা বলতে ভুল করা, হত্যা করতে ইচ্ছা করা, এগুলি যদি মনের লক্ষণ যদি তার সাথে কিছুটা মিলে যায়, তাহলে ওষুধটার নাম অ্যাগারিকাস মাস্ক ছাড়া আর কোনো বিকল্প নেই। গুটলি গুটলি মল, প্রথম শব্দ তারপরে তরল, শ্লেষ্মাযুক্ত ও পিচ্ছিল, এগুলি শুনলেই তো আমরা লাইকের কথা ভাবি না, এগুলি অ্যাগারিকাস মাস্কের লক্ষণ। কঠিন মল, দুর্গন্ধযুক্ত, মূত্রে গন্ধের কথা শুনলে আমরা অ্যাসিডটা চলে যাচ্ছে না, এটাও কিন্তু মূত্রে গন্ধ, এটাও অ্যাগারিকাস মাস্ক। আমি আবারও বলছি, অ্যাগারিকাস মাস্কের লিঙ্গ উচ্ছ্বাস সকালে, রাতে, দীর্ঘস্থায়ী, বারবার, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, সেকেন্ড গ্রেডে, সন্ধ্যায় ও রাতে, কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, বর্ধিত সকালবেলা, লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত, অত্যাধিক নিদ্রার পরে লিঙ্গ উচ্ছ্বাস, নিদ্রার পরে যাহা শুনি আমরা সেখানে ল্যাকটেসিস ভাবি, একটু থামেন, বীর্যপাত অসম্পূর্ণ, সঙ্গম, অনিচ্ছা, আনন্দের অভাব, লিঙ্গ খাটো, গনোরিয়া, স্বপ্নদোষ ও ঘন ঘন প্রস্রাবের পর যদি যৌন দুর্বলতা, মন চায়, লিঙ্গ উচ্ছ্বাস হয় না, অ্যাগারিকাস মাস্ক। একক লক্ষণ কাম প্রবৃত্তি নিদ্রার পর। শুক্রবার, রাত্রে শুক্রবার, স্বপ্ন ব্যতীত শুক্রবার প্রচুর, অসম্পূর্ণ শুক্রবার, অতি বিলম্বে শুক্রবার, যাতনাকর শুক্রবার, এর নামও অ্যাগারিকাস মাস্ক। অডিয়েন্স,
এগারিকাস মাস যে লক্ষণগুলি আমি বললাম, আমরা যখনই শুনি মনের আগ্রহ আছে, কাম ভাব আছে, লিঙ্গ হচ্ছে না, তখন আমরা লাইকো ব্যবহার করতে থাকি, কুনিয়াম ব্যবহার করতে থাকি। যে রোগীর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে নর্তন, স্পন্দন বা আক্ষেপ, মেরুদণ্ড স্পর্শকাতরতা, আড়াআড়িভাবে রোগাক্রমণ, দেহ ঠান্ডা বা গরম, সূচিবিদ্যমান অনুভূতি, স্ত্রীর সঙ্গমের পরে সকল লক্ষণের বৃদ্ধি, এই কথাগুলি পাওয়ার পরও আমরা লাইকোপোডিয়াম, কুনিয়াম, গ্রাফাইটিস, ক্যালাডিয়াম কেন ব্যবহার করি? কেন ব্যবহার করি? আপনারা একটু লিখে আমাকে জানান, আমরা কেন ব্যবহার করি? যে রোগী এই লক্ষণগুলি দিচ্ছে, আমাকে এগারিকাস মাস্কের লক্ষণ দিচ্ছে, তারপরও কেন আমি লাইকো ব্যবহার করি, কেন আমরা কুনিয়াম ব্যবহার করি? এই কথার কারণ কি একটু লিখে আপনারা জানান। এখন যেটা দিচ্ছি এটা নেন, বেরোগোসিল পরে হবে, এখন যেটা দিচ্ছি এটা নেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই রোগীর এগারিকাস মাস্কের লক্ষণ তার মধ্যে দেখতে পাই, দেখতে পাওয়ার পরও আমরা কেন লাইকো, কুনিয়াম, ক্যালাডিয়াম ব্যবহার করি? আপনাদের এ ব্যাপারে কি বলার আছে একটু লিখে জানান, দ্রুত লিখেন। কেন আমরা এই কাজটা করি? লাইকোর প্রতি স্বজন প্রীতি, আমরা দেখতে পাচ্ছি ক্যালাডিয়ামের লক্ষণ তার মধ্যে সব, তারপরও কেন আমরা লাইকো দিচ্ছি, গ্রাফাইটিস দিচ্ছি, কুনিয়াম দিচ্ছি, ক্যালাডিয়াম দিচ্ছি, এগনাসকাস দিচ্ছি? কেন দিচ্ছি? কেন সেলেনিয়াম দিচ্ছি? নর্তন আর স্পন্দনের মধ্যে পার্থক্যটা কি? অডিয়েন্স, এই লক্ষণগুলি পাওয়ার পরও আমরা যেখানে এগারিকাস মাস্কুলিয়াসের লক্ষণ পাচ্ছি, তারপরে শুধু আমরা দিয়ে যাচ্ছি, তারপরেও আমরা অন্য ওষুধ দিয়ে যাচ্ছি, কমন কিছু ওষুধ দিয়ে আমরা যাচ্ছি। এই কাজটি আমরা করছি কেন একটু ভাবেন। এবার আসেন, এগনাসকাস আমরা অহরহ ব্যবহার করি, এটা বাদ দিলাম। এবার 3 নম্বর ওষুধের নামটা আপনারা বলেন। 3 নম্বর ওষুধের নাম কি? 3 নম্বর ওষুধটির নাম কি? অডিয়েন্স, 3 নম্বর ওষুধটির নাম কি? 3 নাম্বার, সবাই লিখেন। মনের আগ্রহ, প্রচুর আগ্রহ আছে, মনের কাম ভাব আছে, মনের ভাব আছে, কিন্তু লিঙ্গ উচ্চারণ হচ্ছে না। 3 নম্বর ওষুধটির নাম কি? এতক্ষণ বললাম এগারিকাস মাস। 2 নম্বরই এগনাসকাস। এগনাসকাস আমরা ব্যবহার করি, এটা লক্ষণ অনেকেই মোটামুটি জানেন। পরের ওষুধটার নাম কি? অ্যালোমিনা। এবার আমরা অ্যালোমিনা যাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমাকে অ্যালোমিনার যৌন লক্ষণ, শুধুমাত্র যদি আপনার রোগী যখন আসে আমাদের কাছে, আমরা রোগীর ডাটা লিখি, তার সমস্যা লিখি, কতদিন থেকে তার এই উত্তেজনা হচ্ছে না, কতদিন থেকে তার এই কষ্ট হচ্ছে, তার এই সমস্যাগুলি কি হচ্ছে, কখন উত্তেজনা হচ্ছে, কতক্ষণ স্থায়িত্ব হচ্ছে, কিংবা কতক্ষণ পর বীর্যপাত হয়ে যাচ্ছে, কতটুকু সেক্স করতে পারে, কোন সময় করতে পারে, কাজ করতে গেলে তৃপ্তি পায় কিনা, লিঙ্গের আকৃতি কেমন, স্কুটামের আকৃতি কেমন, বীর্যের ধরন কেমন, এইভাবে আমরা অনেক কথা জিজ্ঞাসা করি রোগীকে। সব জিজ্ঞাসা করার পরে আমরা রোগীর জন্য একটি ওষুধ বাছাই করি। রোগীর সার্বজনীন লক্ষণ সংগ্রহ করার পরে আমরা দেখতে পাচ্ছি, রোগীর সার্বজনীন লক্ষণ যখন আমরা সংগ্রহ করি, সব তথ্য যখন সংগ্রহ করি, তখন আমরা দেখতে পাই পক্ষাঘাত সদৃশ দুর্বলতা ও স্মৃতি বংশ,
মলমূত্র মলমূত্র ত্যাগ সহজসাধ্য নয় কষ্টসাধ্য। মলমূত্র সহজসাধ্য নয় কষ্টসাধ্য। শুষ্ক ও সিদ্ধান্ততা, আলু সহ্য হয় না, মল থেকে ইচ্ছে নেই। শিশুদের এবং বৃদ্ধদিগের কোষ্ঠকাঠিন্যতায় মলত্যাগকালে কুণ্ঠন, এর মধ্যে বেশিরভাগ লক্ষণ আমি পাচ্ছি। তারপরে যদি রোগীর যৌন লক্ষণ আমরা পাচ্ছি, এই যৌন লক্ষণগুলি আমাদের জানা নেই। এই যে লক্ষণ যেগুলি বললাম অ্যালুমিনার লক্ষণ, অ্যালুমিনার লক্ষণ নিয়ে আমরা রোগীর মধ্যে দেখতে পাচ্ছি। তার পছন্দ অপছন্দ, তার খাদ্য তালিকা, তার পায়খানা প্রস্রাব, ঘুম ঘাম স্বপ্ন আমরা সব দেখতে পাচ্ছি। রোগীকে সব তথ্য সংগ্রহ করলাম। তারপরেও আমরা ওষুধটা কেন লাইকো দিচ্ছি, কেন গ্রামাইডিন দিচ্ছি, এটা কি আপনারা জানেন কেন দিচ্ছি? আমরা কেন দিচ্ছি বলতে পারবেন? কেন আমরা অ্যালুমিনার লক্ষণ দেখার পরে তারপরেও কেন আমরা লাইকোপোডিয়াম দিচ্ছি, গ্রাপানিসকোনিয়াম, ক্যালাডিয়াম, অ্যাক্টাসকাস, সেলেনিয়াম কেন দিচ্ছি? কেন এই সব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সব অ্যালুমিনার মতো, রোগীটার সমস্ত লক্ষণগুলো অ্যালুমিনার মতো, তারপর আমরা লাইকো দিচ্ছি এ কারণে, কারণ অ্যালুমিনা যে যৌন রোগ সারাতে পারে, যৌন সমস্যা দূর করতে পারে, তার মধ্যে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, সেই লক্ষণ যে আমাদের বই পুস্তকে আছে, সেটার প্রতি আমাদের না আছে বিশ্বাস, না আছে সেই তথ্য আমাদের জানা, যার জন্য আমরা ঘুরে ফিরে সেই কোনিয়াম, ক্যালাডিয়াম, সেলেনিয়াম ওদিকে চলে যাচ্ছি। এবার আমি একটু বলছি, আপনারা শোনেন। অ্যালুমিনার যৌন লক্ষণ: লিঙ্গ উচ্ছ্বাস কষ্টকর, সকালে লিঙ্গ উচ্ছ্বাস, অপরাহ্নে বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, সন্ধ্যায় লিঙ্গ উচ্ছ্বাস, রাতে লিঙ্গ উচ্ছ্বাস, কোনো কোনো লিঙ্গ উচ্ছ্বাস, প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, এর নাম হচ্ছে অ্যালুমিনা। আবার বলছি, কষ্টকর লিঙ্গ উচ্ছ্বাস, সকালে লিঙ্গ উচ্ছ্বাস, অপরাহ্নে বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, সন্ধ্যাকালে লিঙ্গ উচ্ছ্বাস, রাতে লিঙ্গ উচ্ছ্বাস, কোনো কোনো লিঙ্গ উচ্ছ্বাস, প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, এই সবগুলি হলো অ্যালুমিনার লিঙ্গ উচ্ছ্বাস। কিন্তু লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, সেখানে অ্যালুমিনার সেকেন্ড গ্রেডে আছে। কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, বর্ধিত, অত্যাধিক অভাব। বীর্যপাত, বীর্য গাঢ়, লিঙ্গ শুষ্ক, গনোরিয়া, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, বশত যদি যৌন দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে আগে যে লক্ষণটি বললাম অ্যালুমিনার, ওগুলি যদি উপস্থিত থাকে, তাহলে আর কারো সাধ্য নাই এই অ্যালুমিনার চেয়ে ভালো কাজ করার মতো। একক লক্ষণ: অপরাহ্নে বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস। ভাবতে পারেন এমন কিছু লক্ষণ আছে অ্যালুমিনার মধ্যে, যেটা অন্য কোনো ওষুধের মধ্যে সেই লক্ষণটি নাই। সেই লক্ষণটি হচ্ছে অপরাহ্নে বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, কিন্তু যখন সেক্সের ভাব আছে, সেক্স করতে ইচ্ছে করে, অনুকূল পরিবেশ আছে, এখন সেক্স করা প্রয়োজন, সেই সময় কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না। এর নাম হচ্ছে অ্যালুমিনা। পক্ষাঘাত সদৃশ দুর্বলতা ও স্মৃতিভংশ। মলমূত্র সহজসাধ্য নয় কষ্টসাধ্য। মলমূত্রতে সহজসাধ্য নয় কষ্টসাধ্য। শুষ্ক ও শীতার্থতা, আলু সহ্য হয় না, মল ত্যাগের ইচ্ছা নেই। শিশুদের এবং বৃদ্ধদের কোষ্ঠকাঠিন্য, মলত্যাগকালে কুণ্ঠন। এই কথাগুলি পাওয়ার পরেও আমরা কেন জানো
এই গুলি করে লাইকোপোনিয়াম, সেলেনিয়াম, অ্যাগারিকাস ক্যালাডিয়াম ওদিকে চলে যায়। কেন যায় জানি না। রোগী শান্ত, লোভী, অসন্তুষ্ট, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ছিদ্রাভ্যাসী, প্রতিবাদ সহ্য করতে পারে না, ঘৃণাপরায়ণ, খুঁতখুঁতে স্বভাবের, ভুলে যায়, নিজের নাম পর্যন্ত ভুলে যায়, কথা বলতে ভুল করে, ক্রন্দন করে সহজে, ঘুমের মধ্যে কান্না করে, ভয় পায় মৃত ব্যক্তির, ইচ্ছা হলো আত্মহত্যার। এত তথ্য পাওয়ার পরও আমরা অ্যালোভেরা না দিয়ে দৌড়াচ্ছি কোথায়? লাইকোপোডিয়াম। আল্লাহ মাফ করুক। অডিয়েন্স, এইবার 4 নম্বর ওষুধ অ্যামোনিয়াম কার্বনিকাম। 4 নম্বর ওষুধ। আপনারা কে পারেন অ্যামোনিয়াম কার্বনিকামের? অ্যামোনিয়াম কার্বনিকামের যৌন লক্ষণ লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। অ্যামোনিয়াম কার্বনিকাম কে পারেন? যৌন লক্ষণ লিখে দিতে লিখেন, তাড়াতাড়ি লিখেন। অ্যামোনিয়াম কার্বের যৌন লক্ষণ কে পারেন লিখে দেন। যার কাছে রেডি আছে লিখেন, কে পারবেন লিখেন। অ্যামোনিয়াম কার্ব। আপনাদের একটু দোষ দিন, যারা অ্যালোভেরার লক্ষণ দেখার পরও, অ্যাগারিকাস মাস্কের লক্ষণ দেখার পরও, যারা লাইকোপোডিয়াম, সেলেনিয়াম, ক্যালাডিয়াম, অ্যাগারিকাস দিচ্ছেন, আপনাদের বিন্দু মাত্র দোষ নেই। কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনাদের কাছে এই যে যৌন লক্ষণ বলতে একজন ব্যক্তির, একজন রোগীর যৌন লক্ষণের সকল ঔষধের যৌন লক্ষণ আপনাদের কাছে সংগ্রহ নাই। তাতে আপনারা কি করবেন? যেহেতু আপনাদের কাছে নাই, তার জন্য দিতে পারছেন না। থাকলে তো দিতেই পারতেন। দেখি কে কে পারেন লিখেন তো। এই মুহূর্তে যৌন লক্ষণ অ্যামোনিয়াম কার্বনিকাম খালি হাসিতে ব্যবহার করবেন, করেন, অসুবিধা নেই, করেন। সকালে হাসিতে অ্যামোনিয়াম কার্ব খাওয়াইতে থাকবেন, অসুবিধা নেই, খাওয়ান। হৃৎপিণ্ডের জন্য ব্যবহার করবেন, অসুবিধা নাই। তাহলে একটু পরে হৃৎপিণ্ডের দুর্বলতা ও শ্বাসকষ্ট, প্রাতকালে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্তপাত, রাতে নাক বন্ধ হয়ে যায়, ঋতুকালে ভেদ বমি, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্ব। হৃৎপিণ্ডের দুর্বলতা ও শ্বাসকষ্ট, প্রাতকালে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত, রাতে নাক বন্ধ হয়ে যাওয়া, ঋতুকালে ভেদ বমি, এগুলো থাকার পরে যদি মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ, ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধাখাদ্য সব যদি অ্যামোনিয়াম কার্বনিয়ার সাথে মিলে যায়, তারপরে আমরা লাইকোপোডিয়াম দিচ্ছি, কোনিয়াম, ক্যালাডিয়াম, সেলেনিয়াম, এই যে ওষুধগুলো দিয়ে যাচ্ছি, তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই একটি মাত্র কারণ হচ্ছে আমাদের কাছে, যাদের কাছে অ্যামোনিয়াম কার্বের, যাদের কাছে এই যে অ্যামোনিয়াম কার্বের যৌন লক্ষণ যাদের কাছে নাই, আপনারা কি করবেন? কিছু করার নাই তো। যেহেতু আপনার কাছে অ্যামোনিয়াম কার্বের যৌন লক্ষণ আপনার কাছে নাই, তাহলে আপনাকে বাধ্য হয়ে লাইকোপোডিয়াম দিতে হবে। এই চটি বইগুলাতে যে 5টা 10টা ওষুধের নাম দেওয়া আছে, সেখান থেকে ওষুধ একটা দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ এই পৃথিবীতে সব রেডি করা আছে, শুধু একটু খুঁজলেই হয়। অ্যামোনিয়াম কার্বের যৌন লক্ষণ বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। লিঙ্গ উচ্ছ্বাস কষ্টকর, সকালবেলা লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গমিচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস, প্রাতে লিঙ্গ উচ্ছ্বাস, প্রাতে সঙ্গমিচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস, সকালবেলা লিঙ্গ উত্তেজিত হয় কিন্তু মনের আগ্রহ থাকে না। প্রাতে সঙ্গমিচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস,
প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ উচ্ছ্বাসের অভাব থার্ড গ্রেডে। কাম প্রবৃত্তি একদম হ্রাসপ্রাপ্ত, নাইকা, বর্ধিত। লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত যেটা নিয়ে আমরা কাজ করছি এখন, মন চায়, লিঙ্গ উচ্ছ্বাস হয় না। তীব্র কাম প্রবৃত্তি, তীব্র কম্পন সহ তীব্র অভাব, আবার অভাব আছে। অন্ডকোষ ঝুলে পড়া, অন্ডকোষ ঝুলে পড়া, কারণ স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব। এই রোগী শুক্রবার রাতে, শুক্রবার স্ত্রীর সঙ্গম করার পরও শুক্রবার, পুনঃ পুনঃ শুক্রবার, এই শুক্রবার হলে একটু পরে আমার শুক্রবার, বারবার শুক্রবার, কষ্টকর মলত্যাগকালে শুক্রবার, পায়খানা করতে কোদ দিলে যদি বীর্যপাত হয়, আমরা জাতীয়ভাবে সেলেনিয়াম খাওয়াই না। একটু ধৈর্য ধরেন, অ্যামোনিয়াম কার্বো আছে। অডিয়েন্স, এই যে এত লক্ষণ পাচ্ছি অ্যামোনিয়াম কার্বের, হৃদপিণ্ডের দুর্বলতা সহ শ্বাসকষ্ট, প্রাতকালে মুখ দেওয়ার সময় নাক দিয়ে রক্তপাত, রাতে নাক বন্ধ হয়ে যাওয়া, ঋতুকালে ভ্যাবকমি, পাচ্ছে আমরা তার মনের চরিত্র, কটুবাসী, অসন্তুষ্ট, অভিসংবাদ দেয়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সিদ্রাম বেশি, প্রতিবাদ সহ্য করতে পারে না, ভুলে যায়, হিসাব করতে ভুল করে, কথা বলতে ভুল করে, ভয় পায় মৃত্যুর, ইচ্ছা হলে আত্মহত্যার, পরিবারের লোকদের প্রতি বিরূপ ভাব, বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি বিরূপ ভাব, পানির প্রতি বিরূপ ভাব, মহিলাদের প্রতি বিরূপ ভাব, মহিলা মানুষ দেখতে পারে না। এই লক্ষণ যদি থাকে, তারপরে যদি আমরা কেন লাইকোপোডিয়াম ভাবি, কেন ক্যালাডিয়াম কুনিয়াম এগারিকাস, কেন ক্যালাডিয়াম কুনিয়াম সেলেনিয়াম অ্যাগনাস এগুলা ভাবি, কেন ডেমিয়ানা টার্নার ভাবি, আল্লাহ জানে, জানি না আমি। স্বপ্ন দেখে উৎকণ্ঠাকর, ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, প্রণয় সম্পর্কিত স্বপ্ন দেখে, ক্রোধ সম্বন্ধীয় স্বপ্ন দেখে, ঠান্ডা ঘাম হয়, স্নানে ভয় থাকে, বৃদ্ধি হয়, কাতরতা, শীত, পিপাসা আছে, অদম্য পিপাসা থার্ড গ্রেডে, পিপাসাহীনতা থার্ড গ্রেডে, ক্ষুধা বর্ধিত, সামান্য আহারে পরিতৃপ্তি। এইটা শুনলেই লাইকোপোডিয়াম ওর বাবারে শুদ্ধা হয়, অল্প খাবারে পরিতৃপ্তি, অভাব, ইচ্ছা মিষ্টি, ঝাল মিষ্টি, টক কফি, রুটি, ঠান্ডা খাবার, এইবার উল্টে গেল। অনিচ্ছা দুধ মাংস, অসহ্য গরম খাদ্য, গোলালো মিষ্টি, উপযুক্ত খাদ্য মিষ্টি। এত কথা শোনার পরও এই যৌন লক্ষণ যখন দিচ্ছে, কষ্টকর লিঙ্গ উচ্ছ্বাস, সকালে লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গমিচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস, প্রাতে সঙ্গমিচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস, প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ উচ্ছ্বাস অভাব থার্ড গ্রেডে, কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, কাম প্রবৃত্তি বর্ধিত, লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত, তীব্র কাম প্রবৃত্তি, কম্পন সহ তীব্র কাম প্রবৃত্তি, লিঙ্গ কাম প্রবৃত্তির অভাব, অন্ডকোষ ঝুলে পড়া, স্বপ্ন ঘন ঘন, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, শুক্রপাত, রাতে স্ত্রীর সঙ্গমের পরে শুক্রপাত, পুনঃ পুনঃ শুক্রপাত, কষ্টকর মলত্যাগ পরে শুক্রপাত। এই সকল কথা পাওয়ার পরও, এত লক্ষণ বলার পরও আমরা কেন যে লাইকো দিচ্ছি, কোনিয়াম সেলেনিয়াম অ্যাগনাস দিচ্ছি, আল্লাহ জানে। অডিয়েন্স, এবার যদি আপনাদের কাছে জানতে চাই, একটু নেট্টামিউরের সেক্সটা ঘুরে আসি, অনেক সময় লাগবে তো, একটু নেট্টামিউরটা দেখে আসি। যার দিকে নেট্টামিউরটা,
নেক্টামের পরে যাব, এটা অরামমেটের সেক্স দেখি। এই মুহূর্তে যারা লাইভে আছেন, যাদের চেম্বার আছে, অডিয়েন্স, আপনারা একটু লিখেন তো, এই পর্যন্ত আপনারা যারা চেম্বার চালাচ্ছেন, রোগীর সেক্সের চিকিৎসার ক্ষেত্রে, দুর্বলতার ক্ষেত্রে অরামমেট কয়জনে ব্যবহার করছেন, একটু দয়া করে আপনাদের নামগুলি লেখেন তো। এই গত আপনারা যারা চেম্বার চালাচ্ছেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের বলছি, যারা চেম্বার চালাচ্ছেন আপনাদের জীবনে কয়জনে অরামমেট যৌন রোগীর দুর্বলতায়, রোগীর ধ্বজভঙ্গের ক্ষেত্রে অরামমেট ব্যবহার করেছেন, একটু লিখে জানান তো দেখি। একটু লিখেন, অরামমেট কয়জনে ব্যবহার করেছেন, একটু লিখেন। জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যার ইচ্ছা, রাতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, ভ্রমণশীল ব্যথা, মানসিক ও শারীরিক ব্যস্তভাগী ভাব, এই সকল লক্ষণ দেখার পরেও আমরা যারা লাইকোপোনিয়াম, সেলেনিয়াম, অ্যাগনাসকাস, ওহিম্বিনাম, ডেবিয়ানা, সেলিসনাইডরা ব্যবহার করি, তাদের প্রতি জিজ্ঞাসা, কেন এই কাজটি করছেন? আপনারা নিশ্চয়ই বলবেন, আমার কাছে এই ওষুধটির যৌন লক্ষণ নেই, অরামমেটের যৌন লক্ষণ নাই, তাই তো? তাহলে ঠিক আছে, তাইলে দেন। অরামমেটের যৌন লক্ষণ: লিঙ্গ উচ্ছ্বাস কষ্টকর, রাতে লিঙ্গ উচ্ছ্বাস নাম্বার 1 ওষুধ, ফার্স্ট গ্রেডে। রাতে লিঙ্গ উচ্ছ্বাসের অভাব, থার্ড গ্রেড। কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, বর্ধিত কাম প্রবৃত্তি, লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত, মন চায় কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস হয় না, এটার নাম হচ্ছে অরামমেটালিকাম। গরুড়িয়া চাপা পড়ার ফলে সিফিলিস, স্বপ্নদোষ, সাইকোসিস, ঘন ঘন প্রস্রাব, এগুলা যদি হয় যৌন দুর্বলতার কারণ। আর যদি সাথে থাকে জীবনের প্রতি বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা, রাতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, ভ্রমণশীল ব্যথা, মানসিক ও শারীরিক ব্যস্তভাগী ভাব, এই লক্ষণগুলি থাকার পরও আমরা কেন, এই যে যৌন লক্ষণ, পাশাপাশি এই লক্ষণটি থাকার পরে আমরা কেন যাচ্ছি অন্য ওষুধের দিকে, জানি না আমি, আপনারাই ভালো জানেন। পাশাপাশি রোগী কটুবাসী, লাজুক, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত, ছিদ্রাম বেশি, প্রতিবাদ সহ্য করতে পারে না, খুঁতখুঁতে স্বভাবের, ঘুমের মধ্যে চমকে ওঠা, ভুলে যাওয়া, ঘুমের মধ্যে কান্না করা, মৃত্যুর ভয়, আত্মহত্যার ইচ্ছা, ফার্স্ট গ্রেডে। পরিবারের লোকদের প্রতি বিতৃষ্ণা, বিশেষ ব্যক্তির প্রতি বিতৃষ্ণা, তার সাথে যদি থাকে হতাশ প্রেম, এই যদি রোগীর সাথে থাকে হতাশ প্রেম, ইগনিশিয়ার কোনো দরকার নেই, নেকটামিও লাগবে না, আপনি অরামমেটটা দিয়েন, ইনশাআল্লাহ ফলাফল চলে আসবে। ভীতিকর স্বপ্ন দেখা, সুস্পষ্ট সজীব স্বপ্ন দেখা, প্রণয় সম্পর্কিত স্বপ্ন দেখা, দস্যু স্বপ্ন দেখা, মনে থাকে না স্বপ্ন, অরামমেট। লোকমান হাকিম, জি আপনার কাছে তো আছে ভাই, তাহলে আপনি এখনো চেম্বার দেন নাই, রেডি হন, চেম্বার দিবেন, রুগী দেখবেন। আর যারা এই মুহূর্তে দেখতে পারেন নাই, আপনারা মনে হয় যৌন রোগী বিদায় করে দিবেন, যে আমার কাছে যৌন রোগীর ওষুধ নাই, আপনারা চলে যান, যৌন দুর্বলতার ওষুধ নেই, সকালে মনে বিদায় করে দিবেন, তাই তো? একজনে লিখলেন ডাক্তার লোকমান হাকিম, উনি শুধু লিখছেন যৌন অরামমেটের যৌন লক্ষণ। আর বাকি যারা আছেন আপনারা এই মুহূর্তে লাইভে, পর থেকে রোগী আসলে ফেরত দিয়ে দিবেন, যে ভাই চলে যান, আমার কাছে যৌন রোগের কোনো ওষুধ নাই, রোগীর কোনো যৌন রোগে আক্রান্ত রোগীর কোনো ওষুধ নাই,
যদি থাকলে তো দিতেই পারতেন এতক্ষণ। অডিয়েন্স, আপনাদের কাছে যেটা আমার জিজ্ঞাসা বা জানার বিষয় সেটা হচ্ছে এই, যে কোনো লক্ষণের আলোকে যে কয়টি ওষুধ আসবে আমাদেরকে প্রত্যেকটি ওষুধ ব্যবহার করতে হবে, প্রত্যেকটি ওষুধের সঠিক ব্যবহার করতে হবে। এই কথাটুকুই আজকে আমি বলার চেষ্টা করেছি। রোগীর যৌন আকাঙ্ক্ষা প্রচুর, মনের আগ্রহ প্রচুর, কিন্তু সেই সময় লিঙ্গ সাড়া দিচ্ছে না, উত্তেজিত হচ্ছে না। তার আলোকে ওষুধ আছে মাত্র 44টি, তার মধ্যে ফার্স্ট গ্রেডের 4টি, ক্যালাডিয়াম, কোনিয়াম, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম। আমাদের এই প্রত্যেকটি শুধু 4টি না, এই 44টি সদ ব্যবহার করতে হবে, উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করতে হবে। রোগীর সম্পূর্ণ ডাটা যখন আপনি নেবেন, সম্পূর্ণ রোগীলিপি নেবেন, রোগীলিপি করার পরে আপনি যে ওষুধটি ভাববেন যে আমি ভাবছি ওষুধটা হতে পারে ক্যালাডিয়াম, হতে পারে অরাম, হতে পারে সেপাডিলা, হতে পারে সাইলিশিয়া, হতে পারে সিপিয়া, হতে পারে স্টাপি, হতে পারে সালফার, হতে পারে নাজা, হতে পারে ডিজিটালিস, হতে পারে রুটা, যেটি হোক না কেন আপনি সেই ওষুধটার যে তথ্যগুলি আছে সেখান থেকে আপনি একটু মিলিয়ে নেবেন, তাই তো হয়ে যায়। যেখানে যা দরকার, আপনি রান্না করছেন, ডাল রান্না করছেন, লবণ কম, লবণ দিতে হবে। তার পরিবর্তে আপনি যদি চিনি দেন, কোনো কাজে লাগবে কি? আপনি রান্না করছেন, ডিম ভাজবেন, লাগবে তেল। আপনি যদি সেই সময় একদম ফ্রেশ 1 কেজি আটা দেন ডিম ভাজতে, ডিম ভাজি হবে কি? এগুলো সম্ভব না। ঠিক তদ্রুপ যেখানে যা প্রয়োজন, যেখানে যা লাগবে ঠিক সেখানে ওইটি দিতে হবে। যেখানে যা দরকার, যে রোগীর জন্য যেটা প্রযোজ্য তাকে ঠিক ওই ওষুধটাই দিতে হবে। শুধু অল্প একটু কাজ আপনার করতে হবে। সেটা হচ্ছে যারা র্যাপারের ব্যবহার করছেন না, র্যাপারের ব্যবহার করছেন না, কিংবা যারা ব্যবহার করছেন, প্রত্যেককে বলছি আপনারা রোগীর ডাটা কমপ্লিট করার পরে রোগীর সমস্যাগুলি একটু আপনার কাছে থাকা ম্যাথমেটিকের মধ্যে একটু মিলিয়ে নেবেন। বাস দেন আপনি দেন লাইকোপোডিয়াম, দেন কোনিয়াম, দেন ক্যালাডিয়াম, দেন না অ্যাডাসকাস, দেন অরাম, দেন সেলেনিয়াম, দেন সাইলিশিয়া, সিপিয়া কিংবা সালফার, আপনি যেটাই দেন রোগীর যে সমস্যাটা ওটা একটু মিলিয়ে নেবেন, একটু মিলিয়ে নেন, তাইলে হয়ে যাবে। বই দেখে লেখা সহজ, কিন্তু মনে রাখাই উপযুক্ত। আচ্ছা অডিয়েন্স, আজকে আমি যা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই, যেই রোগী আপনার কাছে, যে রোগীগুলি আসবে যেই সমস্যা নিয়ে, আপনি তার ধাতুগত ভাবে দেন, কাতরতা দিয়ে দেন, জিহ্বা দিয়ে দেন, নখ দেখে দেন, স্বাস্থ্য দেখে দেন, মন দেখে দেন, যেটা দিয়ে ওষুধটা দেন না কেন, রোগীর যে সমস্যাটা সেই সমস্যার রূপরেখটা একবার দেখে ওখান থেকে যে ওষুধগুলি আছে তার মধ্যে যেন একটি ওষুধ থাকে। রোগীর যে সমস্যাটা তার মধ্যে একটি ওষুধ যেন থাকে। পাশাপাশি যদি আরো ক্লিয়ার হতে হয়, আপনার কাছে থাকা ম্যাথমেটিকের সাথে একটু মিলিয়ে নেবেন, রোগীর ডাটা যা লিখছেন একটু মিলিয়ে নেবেন, প্রত্যেকটা ওষুধ একটু চোখটা বুলিয়ে নেবেন। এটি আমার বলার বিষয় ছিল। অডিয়েন্স, আজকের আমার এই আলোচনা আমি যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কিনা? যে রুব্রিকটির সমস্যা নিয়ে রোগী আসলো, যে সাব রুব্রিকটি নিয়ে রোগী আসলো, সেই সাব রুব্রিকের মধ্যে যে কয়টা ওষুধ আছে প্রত্যেকটা ওষুধের উপযুক্ত ব্যবহার করা জরুরি, উপযুক্ত ব্যবহার করতে হবে, এই কথাই বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমার এই কথা বুঝেছেন কিনা? কি বুঝেছেন একটু দ্রুত লিখে বিদায় করেন, রোগীরা বসে আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। যৌন চিকিৎসা কিভাবে করবেন? ধাপে ধাপে কাজ করব, কালকে আবার শুরু করব।
কি জানবেন, যৌন রোগীর কাছ থেকে কি জানবেন, কালকে আবার ইনশাআল্লাহ বলবো। কিভাবে ওষুধ বাছাই করবেন তা ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আজকে যে আলোচনা করেছি, আমি যা বোঝাতে চেয়েছি যে যে রুব্রিক কিংবা সাব রুব্রিকের আলোকে যে কয়টি ওষুধ আছে প্রত্যেকটির উপযুক্ত ব্যবহার করতে হবে, করার চেষ্টা করতে হবে, ব্যবহার করতে হবে। এই কথাটুকু বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান, এক কোণে ছেড়ে বের হয়ে যাবো তাড়াতাড়ি। ওষুধ বাছাই একেবারে সহজ কাজ, একদম। যারা বলেন যে ওষুধ বাছাই কঠিন কাজ, আমি বলবো এর চেয়ে আর কোনো সহজ কাজ নেই এই পৃথিবীতে। সবচেয়ে সহজ কাজ হলো এই পৃথিবীতে ওষুধ বাছাই করা। শুধু একটু রোগীলিপি করতে পারলেই হবে। রোগীলিপিটা যদি আদর্শ রোগীলিপি হয়, ঠিক রোগীর যদি ফটোকপি হয়, তাই ওষুধ পাবেন একেবারে 1-2 পেয়ে যাবেন। আপনি কারো ছবির সাথে যদি কাউকে যদি মিলাইতে চান, কেউ হারিয়ে গেলে তার ছবি নিয়ে যদি আপনি ঘুরতে থাকেন, তাকে দেখলে অন্য কেউ দেখলে মিলাইতে পারবে। আর যদি ছবিটা যদি যাকে খুঁজছেন তার ছবি না হয়ে অন্য কারো ছবি খুঁজতে থাকেন, তাহলে অন্য লোককেই পাবেন, যে ছবি তাকেই পাবেন, কিন্তু সঠিক লোক আপনি পাচ্ছেন না। কিছুটা বুঝেছেন? পুরোটা বুঝতে আরো সময় লাগবে, বুঝছেন? তারপর রোগীলিপি 2, আচ্ছা তারপরে কি বুঝছেন? তারপর কিছুটা বুঝছেন? হ্যাঁ, কিছু বুঝলে ইনশাআল্লাহ হবে, সামনে আরো বোঝার চেষ্টা করব। নতুন পুরাণ বুঝি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকে চেষ্টা করেন। এই পৃথিবীর আসলে আমরা একটা গণ্ডির মধ্যে আটকা পড়ে যাচ্ছি। রোগ বিশেষে কয়েকটি ওষুধের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, না চলবে না। মাথা ব্যথায় যতগুলি ওষুধ আছে প্রত্যেকটার ব্যবহার করতে হবে। কাশিতে যতগুলি ওষুধ আছে প্রত্যেকটা ব্যবহার করতে হবে। রোগীর জ্বরের ক্ষেত্রে যতগুলি ওষুধ আছে প্রত্যেকটার ব্যবহার করতে হবে। বমিতে যতগুলি ওষুধ সবটি ব্যবহার করতে হবে। চোখ ব্যথায় চোখ থেকে পানি পড়ে, কান থেকে রক্ত পড়ে, কান থেকে পুষ পড়ে, সমস্যা যাই হোক, হাড়ের সমস্যা হোক, কিডনি কিংবা লিভারের হোক, ওই সমস্যার জন্য ওই রুব্রিকের যে কটা ওষুধ আছে প্রত্যেকটার সুব্যবহার হতে হবে। প্রত্যেকটার সঠিক ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ওষুধকে মূল্যায়ন করতে হবে। হাতে গোনা কয়েকটি ওষুধের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে এই পৃথিবীর স্বাদ আমরা ভোগ করতে পারবো না। এই পৃথিবীর স্বাদ আমরা পাবো না। অডিয়েন্স, আর দেরি না করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আগামী দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন রাত 9:30টায় আবার আসবো। যৌন রোগীর কি জানবেন, আমরা চেষ্টা করব যৌন রোগীর ওষুধ বাছাই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আগামী দিন চলবে যৌন রোগীর কাছ থেকে আপনি কি জানবেন, যৌন রোগীর সমস্যা রোগীলিপি করতে আপনি রোগীকে কি প্রশ্ন করবেন। হস্তমৈথুনের ওষুধ বলবো, সুবহানাল্লাহ, এটা তো কেউ কোনোদিন বলে না গো। আপনার কাছে যদি রেপার্টরি থাকে তাহলে আপনি 701 পৃষ্ঠা যান। ওষুধ 1 বস্তা আছে, কয়টা আছে লিখে দেন তো। অডিয়েন্স পুরাতন যারা আছেন একটু লিখে দেন, হস্তমৈথুনের ওষুধ কয়টি? হস্তমৈথুনের ওষুধ 24টি আছে ওষুধ। হস্তমৈথুনের কুফলের ওষুধ আছে 24টি। হস্তমৈথুন 26টা, নিচে আছে আরো। ফার্স্ট গ্রেডে কটা আছে? 6টা। ক্যারান্থারাম, বিউফোরানা, লেকেসিস, অরিগানাম,
প্লাটিনাম স্টাফিং। জি, সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।